হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 25। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনোজিৎ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালে উঠেছি আজকে এই 6:45 নাগাদ উঠেছি। উঠে সব কাজটা সেরে নিয়েছি, চান পুজো টুজো সব কমপ্লিট করে নিচে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো একবার দেখিয়ে দিই চাটা। চা হয়ে গেছে। এদিকে দেখো, আজকে হচ্ছে সুইট বর্ন দিয়ে চা খাবো। ওখানে তোমাদের দাদাভাই খাবে স্লাইস রুটি, ছেঁকে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ডিম সিদ্ধ বসিয়ে রেখে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তাহলে চলো খাওয়া দাওয়া করি, তারপর রান্নাবান্নাও রয়েছে। চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, সাথে একটা উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন। এই দেখো, এটা হচ্ছে দেশি চিকেন। আর হচ্ছে এই যে ছানাটাও করে ফেলেছি। আর তোমাদের দাদা হয়তো বাজারে গেছিলো, যেহেতু দেখছো চিকেন এনেছে। আর চলো আর কি এনেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। বাজার থেকে বেশি কিছু আনেনি। এই দেখো, আম এনেছে। আর হচ্ছে এর মধ্যে কি আছে দেখাচ্ছি, ঢালতে হবে। বিনস আর ক্যাপসিকাম। আর এখানে আছে টমেটো, উচ্ছে আর হচ্ছে লঙ্কা। এই দেখো, লঙ্কাটাও তোমাদের খুলে দেখি, দেখা যাচ্ছে। এই দেখো, লম্বা লম্বা লঙ্কা। যাই হোক, এই এনেছে বাজার থেকে। আর এখানে আমি আমাদের দাদাভাইকে ফল কেটে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর গাছ থেকে একটা লেবু পড়েছিল, এইটা কেটে ছানা বানালাম। তো এই আনা হয়েছে বাজার থেকে। আর এদিকে তো আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। আমি আজকে ভাত তো করছি, আর কটা বাসি ভাত আছে, ওর সাথে গরম ভাতটা মিশিয়ে একটু বিনস এনেছে, দেখতে পাচ্ছ, বিনস, ক্যাপসিকাম, ঘরে গাজর আছে, কাজু কিশমিশ আছে, ওই দিয়ে একটু ফ্রাইড রাইস করবো। চলো এগুলো কেটে কুটে গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দে। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এই দেখো, ভাত তো নামিয়ে নিলাম, এই মাত্রই নামালাম। আর এই যে চিকেনটা আমি রান্না করব, এই যে চিকেনের, তার জন্য কড়াই বসি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ টমেটো রেখেছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি, দেখো, এখানে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এইটা পেস্ট করে নিয়েছি। চলো এখানে ফোড়ন দিতে হবে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। চলো আগে ফোড়নটা দিয়ে নিই। ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এইবার আমি এই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, তোমরা দেখলে। তারপরে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি আর ফুটে উঠেছে। আর এই দেখো, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। দেশি মুরগির কিন্তু ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এমনি চিকেন যেটা আছে ব্রয়লার, সেই চিকেনটা একটু কষা টষা হলে ভালো লাগে, কিন্তু দেশি মুরগির এই ঝোলটা ভালো লাগবে খেতে। তা যাই হোক, দেখো জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে, জাল হোক এখন। চিকেন রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। চিকেনটা করার পরে এই দেখো, আমি এই একটা রান্না করে ফেলেছি। এটা কি বলতো, মানকচুর পাতা, যে কচি পাতা, মাঝের পাতা, আর হচ্ছে ঘ্যাটকলের পাতা একসাথে রসুন লঙ্কা দিয়ে বেটে, মানে মিক্সিতে পেস্ট করে, সেটা কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইতে নাড়ানাড়ি করেছি, নুন হলুদ আর মিষ্টি দিয়েছি। আর এই দিকে দেখো কি করছি, সাদা তেল আর অল্প ঘি দিয়ে দেখো ক্যাপসিকাম, বিনস আর গাজর
ভাজা করছি একটু নুন দিয়ে। কেন বলো তো, আগের দিনের ভাত রয়েছে, এই দেখো, এই ভাতটা আমি আজকে ভাতের মধ্যে দিই। এইটা এর মধ্যে আরেকটু ভাত মিশিয়ে এ দেখো এর মধ্যে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে আর ভালোও লাগবে খেতে। আর এই যে কাজু কিশমিশ ভেজে রেখেছি, আর এই লঙ্কাগুলো যখন ভাতটা এর মধ্যে দিয়ে দেবো তখন এই লঙ্কাগুলো দেবো, এর সাথেই রেখে দিই, এর সাথে রেখে দিলাম, তাহলে মনে থাকবে। চলো এটা হোক। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস রেডি। আর এই যে দেখো স্যালাড কেটে নিয়েছি, এখানে আছে গাজর, তারপরে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে শসা, দেখো, আর 3 পিস লেবুও কেটে রেখেছি। এটার সাথে যদি লেবু লাগে ওর জন্য 3টে লেবু কেটে রেখেছি। রান্নাবান্না রেডি। এবার দেখো, এই দেখো কালকে না, এটা পরশু দিনের মাছ গরম করছি, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তাই রান্নাবান্না তো রেডি, এখন আমি বাসন টাসন মাজবো বন্ধুরা। বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস করলাম, কেমন লাগলো তোমরা জানিও। তা চলো দেখতে থাকো ভিডিওটা। পরে আসছি, বাসন টাসন মেজবো, তারপর তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তার আগে মাকে খেতে দেবো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। তা যাই হোক বন্ধুরা, দুপুরে তো দেখলে রান্নাবান্না করে নিলাম। এত গরম লাগছিল বন্ধুরা, কি বলবো, বাসন মেজে গা ধুয়ে এসেছি। ধুয়ে আসার পরে তোমাদের দাদাভাই এলো, তার আগে তো মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসে চান টান করলো, তারপরে একসাথে দুজনে খেয়ে বাদ বাকি বাসনগুলো মেজে একটু শুয়ে পড়েছিলাম। এই গ্যাস ট্যাস রান্নাঘর কিচ্ছু পরিষ্কার তখন আমি করিনি। তারপরে আমি 5টার সময় উঠে সমস্ত পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, আর কি বাসন টাসন গুছালাম, আবার চান করলাম, সন্ধেবাতি দিলাম, দিয়ে রোজকারের মতন দেখিয়ে দিচ্ছি। এই যে চা, তোমাদের দাদাভাই চা বানালাম। আমি তো অনেক দিন আগেই চা খাওয়া বন্ধ করে দিয়েছি, বিকেলের মাঝে খুব হলে না খাই, নাহলে খাই না। তা যাই হোক, চা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।